শুধু একবার হুইলটা ঘুরিয়ে দিন, এই একটা মাত্র লাইন আপনার পকেট থেকে কয়েক মুহূর্তের মধ্যে কয়েক হাজার হাজার টাকা খালি করে দিতে পারে। আমাদের রোজকার জীবনে অনলাইন স্ক্যামের কোনো অভাব নেই। কোথাও ইউপিআই স্ক্যাম, তো কোথাও এপিকে স্ক্যাম, তো কোথাও ইলেকট্রিসিটি বিলের স্ক্যাম। এরকম অনেক স্ক্যামের কথা আমরা শুনেছি, কিন্তু কিছু কিছু স্ক্যাম এরকমও আছে যেখানে নয়তো আপনি কোনো লিঙ্কে ক্লিক করছেন, না কোনো ওটিপি শেয়ার করছেন, বরঞ্চ নিজের চোখের সামনে সবকিছু হতে দেখছেন এবং আপনি ভাবছেন আমি তো সবকিছু বুঝে শুনেই করছি, কিন্তু বাস্তবে আপনি আস্তে আস্তে একটা অনেক বড় ফাঁদে পা দিয়ে ফেলছেন। ঠিক এমনি একটা ঘটনা ঘটেছিল আমার একজন পরিচিত দাদার সাথে, আর আমি চাই না এটা কারোর সাথে হোক, কারণ এই ফ্রডরা আপনার রাস্তা কাটতে পারে। তাই পুরো ভিডিওটা দেখুন আর সতর্ক থাকুন। কিছুদিন আগে জামাষষ্ঠীর মেলা বসেছিল। মাঠের ধারে কয়েকটা গেম স্টল, তার মধ্যে একটা ছিল স্পিন দা হুইল। লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে, কেউ প্রাইজ দিচ্ছে, কেউ হাততালি দিচ্ছে। দেখে মনে হবে পুরোটাই জেনুইন। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ একজন আপনাকে ডাকলো, দাদা আমি তো একবার হেরে গেলাম, একটু আমার হয়ে ঘুরিয়ে দিন না হুইলটা, যদি কিছু ভালো বাঁধে কোনো রকম টাকা দিতে লাগবে না। আপনিও হয়তো ভাবলেন ঘুরিয়ে দেখতে কি ক্ষতি আছে। আপনি হুইলটা ঘোরালেন আর বুম, সে ৩,০০০ টাকা জিতে গেল। সে টাকা পেয়ে খুশি। আপনিও ভাবলেন বাহ, জিনিসটা তো বেশ জেনুইনই দেখতে লাগছে। আর ঠিক এখানেই আসল খেলাটা শুরু। দোকানদার আপনাকে হাসতে হাসতে বললো যে দাদা আপনার তো লাভ খুব ভালো, আপনি একবার নিজের জন্য স্পিন করুন না, একদম ফ্রি স্পিন দাদা। আপনিও হুইল ঘোরালেন আর আপনার বেঁধে গেল একটা মোবাইল ফোন যার দাম ১৪,০০০ টাকা। আপনি তো খুব খুশি। দোকানদার আপনাকে বললো যে দাদা একটা ছোট্ট নিয়ম আছে, আপনার যে অ্যামাউন্টটা বাঁধবে কোম্পানি তার ডাবল করে আপনাকে ফেরত দেবে। মানে ১৪,০০০ টাকা যদি আপনার বাঁধে তাহলে আপনি ২৮,০০০ টাকা ফেরত পাবেন, কিন্তু আপনাকে ওই ১৪,০০০ টাকা ক্যাশে দেখাতে হবে। কথাটা শুনে আপনার একটু ফিশি লাগলো। আপনি জিজ্ঞেস করলেন দাদা আপনারা এটা কেন করছেন, আপনাদের এখানে কি লাভ? দোকানদার আপনাকে রিপ্লাইতে বললো যে দাদা এটা তো কোম্পানির প্রমোশন, আপনি ১০ জন লোককে আরো বলবেন, তারা আরো ৩ জন লোককে বলবে, এভাবেই তো আমাদের ইনকাম, তাই না? কথাটা শুনে আপনার বিলিভেবল লাগলো, আর আপনিও মনে মনে ভাবলেন যে ১৪,০০০ টাকা তো আমার চোখের সামনেই থাকছে, ক্ষতি কি? আপনিও টাকাটা বার করে দিলেন। ওরা আপনার চোখের সামনেই আপনার ১৪,০০০ কে ২৮,০০০ টাকা করে গুনে দিল এবং আপনার চোখের সামনেই টাকাটা আপনার হাতে দিল, দিয়েই পর তুলে নিল। এবার ওরা আপনাকে বলল যে দাদা একটা ছোট্ট প্রসেস কমপ্লিট করতে হবে আপনাকে, এই হুইলটা আরেকবার ঘোরাতে হবে। যদি সেম গিফট না পড়ে আপনি ২৮,০০০ টাকা নিয়ে বাড়ি চলে যান। তখন আপনার মাথায় একটা হিসেব চললো। আপনি ভাবলেন আগের বারেও ফোন পড়েছে, এত বড় একটা হুইল, এতগুলো অপশন, তো ফোন পড়ার চান্স তো অনেকটাই কম, তো আপনি নিশ্চয়ই জিতবেন। ব্যাপারটা শুনতে খুব লজিক্যাল, তাই না? কিন্তু এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় ফাঁক। আপনি যতই হুইল ঘোরান না কেন, প্রত্যেকবার অ্যারোটা গিয়ে ওই ফোনটাতেই থামবে, কারণ গেমটা ফেয়ার নয়। ওই ভিড়ের মধ্যে যারা দাঁড়িয়ে ছিল তারা বেশিরভাগই আসল কাস্টমার নয়, তারা স্ক্যামারদেরই নিজেদের লোক। তাদের একটাই কাজ আপনার মধ্যে বিশ্বাস জাগানো। আর হুইলটা সেটাও এমন ভাবে পরিচালনা করা হয়েছে যে শেষ পর্যন্ত আপনি জিততে পারবেন না। হুইলটা কোথায় থামবে সেটা আপনার লাক ডিসাইড করে না, গেমটা যেভাবে চালানো হয় সেটা ডিসাইড করে। তাই এটা কখনো লাকের খেলা নয়, এটা পুরোটাই একটা সেটআপ। হুইলটা আপনাকে জেতানোর জন্য বানানো হয়নি, ওটা বানানো হয়েছে আপনাকে হারার জন্য। আর ঠিক এখানেই আপনি হারিয়ে ফেললেন আপনার হার্ড আর্ন মানি। তাই কখনো নেক্সট টাইম কোনো মেলা হোক কিংবা এক্সিবিশন হোক কিংবা কোনো রাস্তার ধারই হোক, যদি কেউ আপনাকে বলে যে দাদা একবার হুইলটা ঘুরিয়ে দিন না, একদম ফ্রি, ওখানে দাঁড়িয়ে একবার ভাববেন স্ক্যাম সবসময় টেকনোলজি দিয়ে হয় না। কখনো কখনো স্ক্যামটাকে করা হয় আপনার প্রিমিটিভ সাইকোলজিকে ইউজ করে, মানে আমাদের লোভ, কিউরিওসিটি আর ইনস্ট্যান্ট রিওয়ার্ড পাওয়ার ইচ্ছাকে ইউজ করে। স্ক্যামাররা প্রতিনিয়ত তাদের নতুন শিকার খুঁজছে, হয়তো তাদের নেক্সট শিকার আপনারই পরিচিত কেউ হতে পারে। তাই ভিডিওটা যতটা সম্ভব শেয়ার করুন, কারণ কি আপনার একটা শেয়ারে কারোর হার্ড আর্ন মানি আপনি বাঁচাতে পারেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।